আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2রা জুন মঙ্গলবার 2026। এই মুহূর্তে পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার তীব্র গরমের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। এছাড়া আজ রাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা, কমতে পারে তাপমাত্রা, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে পারে মৌসুমী লঘুচাপ। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 1 জুন সোমবার এবং আগামীকাল 2রা জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলমান ভ্যাপসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে মৌসুমী বৃষ্টি বলয়, যার প্রভাবে আগামী 4 তারিখ থেকে টানা 7 দিন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তাছাড়া মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে বরিশাল বিভাগের পিরোজপুর, খুলনা, তারপর রয়েছে লালমোহন, মাঠবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আতঙ্কিত না হয়ে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলি ফলো করবেন। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান মেঘমালার আপডেট আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ রাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও সেরকম দেখা যাচ্ছে না। তবে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টা থেকে রাত 3টার মধ্যে। সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সেই সাথে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 4টার মধ্যে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম 2রা মে মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া। 2রা জুন দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই দিন সকালের দিকে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, সেই সাথে রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 2রা জুন মঙ্গলবার সকাল 6টার দিকে। তারপর সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেই রকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তাই অবশ্যই দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে অবশ্যই আপনারা ঘরে থাকার চেষ্টা করবেন, যেহেতু এই সময় তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে। এতে করে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টা থেকে রাত 1টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর 23রা জুন মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ,
কাপাসিয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এবং কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 3রা জুন মঙ্গলবার ভোর 5টার দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে 3রা জুন মঙ্গলবার ভোর 5টার দিকে। এরপর সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর 4ঠা জুন বৃহস্পতিবার চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে। তারপর 4ঠা জুন বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের মধ্যে চলমান থাকতে পারে মৌসুমী বৃষ্টি বলয়, যার প্রভাবে আগামী 4ঠা জুন থেকে একেবারে 8ই জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম, দেখার পরে দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী 10 তারিখের মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে করে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ এই চলমান ব্যবসা গরমের তীব্রতা আগামী 4 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 4 তারিখ থেকে টানা 7 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসবো আরেকটি মডেলের পূর্বাভাস। এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এখানে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে তীব্র ব্যবসাকর্ম অনুভূত হচ্ছে। তবে আগামীকাল থেকে ব্যবসাকর্মের তীব্রতা কিছুটা সাময়িকের জন্য হ্রাস পেতে পারে। তারপর 4 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসাকর্ম অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা দেশের উত্তরাঞ্চল থেকে বৃদ্ধি পেতে পারে। তারপর 5 তারিখ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তারপর 6 বা 7 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে করে চলমান ব্যবসাকর্মের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। তবে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।